কাল সারাদিন ভোট। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে প্রায় ৪০,০০০ ভোটার রায় দেবেন কাদেরকে তারা দেখতে চান দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে নিজেদের প্রতিনিধি হিসেবে। ইতিমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মহসিন কবির। মহসিন কবির, একেবারে শেষ মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন একেবারে ভোটের আমেজ? তবে তার আগে যে প্রস্তুতি, সেই ধরনের প্রস্তুতি আমরা দেখছিলাম যে বিভিন্ন কেন্দ্রের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে যে প্রস্তুতি আইন শৃঙ্খলা রক্ষার জন্য, সেই প্রস্তুতিও কিন্তু নেওয়া হচ্ছে। এবং কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে দেখছিলাম যে পুলিশের যারা এইখানে কর্মরত থাকবেন তারা কিভাবে দায়িত্ব পালন করবেন, যারা একেবারেই এন্ট্রি পয়েন্ট অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যে পথগুলো, সেই পথগুলোতে যারা দায়িত্ব পালন করবেন তারা কিভাবে দায়িত্ব পালন করবেন, আইডি কার্ড দেখে শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দিবেন, সেই সকল নির্দেশনাগুলো পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা একেবারে মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে দিচ্ছিলেন। সেই পরিস্থিতি আমরা দেখছিলাম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন তারাও ঘুরে ঘুরে কেন্দ্রের যে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি, সেই সকল পরিস্থিতি তারা দেখছেন এবং জানেন যে ৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং 8টি কেন্দ্রে মধ্যে প্রায় 40,000 ভোটার এই 8টি কেন্দ্রে ভোট দিবেন। এবং এর মধ্যে রয়েছে কার্জন হল কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র। এই আটটি কেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দিবেন আগামীকাল। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে আগ্রহ সারা দেশে তৈরি হয়েছে, কালকে জানা যাবে যে আসলে কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ কারা নির্বাচিত হবেন, একই সঙ্গে কারা হল সংসদে নির্বাচিত হবেন, সেটি কালকেই কিন্তু জানা যাবে। তবে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টি বারবার সতর্ক করা হচ্ছে যে কোনোভাবেই যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই বিষয়ে তারা সচেতন থাকবেন। একই সঙ্গে যেন প্রত্যেক ভোটার যেন নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তারা বলছেন। এবং আমরাও আশা করছি যে এখন পর্যন্ত অর্থাৎ গত ২৬ তারিখ থেকে গতকাল পর্যন্ত যে প্রচারণা হয়েছে প্রার্থীদের পক্ষ থেকে, সেখানে একটি সহাবস্থান দেখেছি আমরা। শুধুমাত্র বাকযুদ্ধ ছাড়া কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা তেমন হয়নি। তো স্বাভাবিকভাবেই সবাই আশা করছেন যে হয়তো আগামীকালের যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণও শান্তিপূর্ণভাবে হবে।